গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, গীবত কাকে বলে? তোমরা কি তা জানো? উপস্থিত সবাই বললেন, আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, গীবত হচ্ছে তোমার ভাইয়ের এমন কথা বা দোষ বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হবে। কারো অনুপস্থিতিতে অন্যের সামনে তার দোষ নিয়ে আলোচনা করাই গীবত। সাহাবীরা প্রশ্ন করলেন, বর্ণনা করা দোষ যদি ওই ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি তা গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তা সঠিক থাকে তবেই তা গীবত, অন্যথায় তা হবে অপবাদ। ইসলামে গীবত বা পরনিন্দা সম্পূর্ণরূপে হারাম ও নিষিদ্ধ। গীবত করা ও গীবত শোনা সমান অপরাধ। অনেকে পরনিন্দাকে নিষিদ্ধ বলে মনেই করেন না। মদ্যপান, চুরি, ডাকাতি, ব্যভিচার ইত্যাদির চেয়েও মারাত্মক ও নিকৃষ্টতম পাপ ও কবিরা গুনাহ গীবত। গীবত নিয়ে কোরআন হাদিসে কি আছে? কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। কোরআনে আরও আছে, দুর্ভোগ এদের প্রত্যেকের, যে সামনে ও পেছনে লোকের নিন্দা করে, যে অর্থ জমায় ও বারবার তা গোনে, ভাবে যে এ অর্থ তাকে অমর করে রাখবে, কখনো না, তাকে তো ফেলা হবে হুতামায়। হুতামা কি, তুমি কি তা জানো? এটা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হৃৎপিণ্ডগুলোকে গ্রাস করবে, ওদেরকে বেঁধে রাখবে দীর্ঘায়িত স্তম্ভে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরচর্চাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো, তখন আমাকে তামার নখওয়ালা একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। তারা তাদের নখগুলো দিয়ে মুখমণ্ডলে আর বুকে আঘাত করে ক্ষতবিক্ষত করছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত এবং তাদের মানসম্মান নষ্ট করত, অর্থাৎ তারা মানুষের গীবত ও কুৎসা করত। কুরআন হাদিসের আলোকে আমরা জানতে পারি যে গীবত হলো একটি নিকৃষ্টতম পাপ। আল্লাহ আমাদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।